মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, তাই নাপ নদে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কোস্টগার্ড। প্রতিনিয়ত হাই স্পিড ভেসেল ও মেটাল শার্ক নিয়ে নাপ নদে চলছে টহল। জনবল ও জলযান বৃদ্ধির পাশাপাশি জলসীমায় বাড়ানো হয়েছে নজরদারি। শুধু টেকনাফের নাপ নদে নয়, মিয়ানমারের সংঘাতের কারণে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে শুরু করে শাহপরী দ্বীপ, জালিয়াপাড়া ও জালিয়ার দ্বীপে সবখানে চলছে কঠোর নজরদারি। এই অবস্থায় রোববার সকালে টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শনে আসে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক। টেকনাফ পৌঁছানোর পর নাপ নদে জলযান নিয়ে আধা ঘন্টা ব্যাপী সীমান্ত ঘুরে দেখেন। এরপর কোস্টগার্ডের স্টেশন এবং দায়িত্বরতদের সঙ্গে আলাপ করেন। কোস্টগার্ড প্রধান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতময় পরিস্থিতি মোকাবেলায় কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি, এখন 3 গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সংঘাতের কারণে মিয়ানমারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্বৃত্তরা এই সুযোগে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশের তৎপরতা বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কোস্টগার্ডের মহাপরিচালক। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই। এরই মধ্যে নাপ নদীর জলসীমা দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 13 সদস্যকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, যার জের ধরে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা রয়েছে। একই সঙ্গে বিজিবি সদস্যরাও পালিয়ে আসছে, যার কারণে নাপ নদীকে সুরক্ষিত করতে সর্বোচ্চ সজাগ রয়েছে উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।